প্রতিবাদে আজ আগরতলায় কর্মসূচি সংগঠিত হলো বামপন্থী সংগঠন। আগরতলায় সিএনজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে 1 ঘন্টায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়েছে। মূলত টিএনজিসিএল এর অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরার শাখার উদ্যোগে রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তীর উপস্থিতিতে সেই কর্মসূচি সংগঠিত হয়েছে। বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। সংগঠন নেতৃত্ব জানিয়েছেন, ক্রমাগত সিএনজি পিএনজির মূল্য বৃদ্ধি হচ্ছে এবং এই মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের, যাত্রী সাধারণ থেকে শুরু করে প্রত্যেকের। এবং 2018 সালের পর এই সময় পর্যন্ত প্রায় দ্বিগুণ বা তার বেশি সেখানে মূল্য বৃদ্ধি হয়েছে। তাদের দাবি যে বামফ্রন্ট সরকারের সময় যেখানে 40 টাকা বা তার কাছাকাছি মূল্য ছিল, তা এখন দ্বিগুণের কাছাকাছি হয়ে গেছে এই কয়েক বছরে। তাদের বক্তব্য কিংবা দাবি যে বিজেপি সরকারের সময় নিয়ন্ত্রণহীন ব্যবস্থাপনার কারণেই এই মূল্য বৃদ্ধি বলে নেতৃত্বের দাবি। এই বিক্ষোভ কর্মসূচি থেকে নেতৃত্ব কি বলছেন আমরা একবার শুনব। রাজ্য বিজু সরকার জবাব চাই, জবাব দাও। শ্রমিক মারার নীতি গ্রহণ করার জন্য বিজু সরকার জবাব চাই, জবাব করবে কে? বাড়িয়ে দিয়ে কার স্বার্থ রক্ষা করো আজকে ত্রিপুরা বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। অটো শ্রমিকদের মারার নীতি গ্রহণ করা হচ্ছে সিএনজির দাম অবিলম্বে প্রত্যাহার করতে হবে। করেছেন আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি, আইপিএফটি এবং পরবর্তীকালে তাদের সাথে যুক্ত হয়েছে ত্রিপুরামথা। এই যে জোট সরকার, এই জোট সরকার মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। অনেক প্রতিশ্রুতি, মানুষের দুর্দশা লাঘব করবে, ঘরে ঘরে রোজগার দেবে, গরিব মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দেবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার আসার পর মানুষের দুর্দশা দিন দিন দারুণভাবে বাড়ছে এবং ভয়ানক অবস্থা আপনারা লক্ষ্য করছেন। আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকদের সিএনজি গ্যাস, যেই গ্যাস দিয়ে আমাদের অটো শ্রমিকরা অটো চালায়, আমাদের মোটর শ্রমিকরা বিভিন্ন ধরনের যানবাহন চালায়, সেই সিএনজি গ্যাসের দাম 18 সালের পরে আজকে 24 সালে প্রায় কেজি প্রতি 20 টাকার বেশি বৃদ্ধি করেছে। অস্বাভাবিক ভাবে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। একদিকে পেট্রোলজাত সামগ্রীর দাম বৃদ্ধি, একদিকে যন্ত্রাংশের দাম বৃদ্ধি, একদিকে ফিটনেসের ফি বৃদ্ধি, একদিকে ইন্স্যুরেন্সের ফি বৃদ্ধি, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সিএনজি গ্যাসের দাম, বাড়ছে রান্নার গ্যাসের দাম। আপনাদের পাইপলাইনের যে রান্নার গ্যাসের দাম, এটাও সেখানে বাড়ছে। আমরা আজকে আমাদের রাজ্যের পরিবহন সেক্টরের যে যৌথ মঞ্চ, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন, টিআরটিসি কর্মী ইউনিয়ন, এই চারটি সংগঠনের যৌথ মঞ্চ আমাদের রাজ্যে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন, সেই সংগঠনের আহ্বানে সিআইটিউর সহায়তায় আমরা আজকে টিএনজিসিএল এর যে ম্যানেজিং ডাইরেক্টর, ওনার কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। আমরা স্মারকলিপিতে দাবি জানিয়েছি অবিলম্বে এই সিএনজি গ্যাসের দাম প্রত্যাহার করতে হবে, অবিলম্বে পিএনজি গ্যাসের দাম প্রত্যাহার করতে হবে। আপনারা দেখছেন আমাদের রাজ্যের শ্রমিকদের রুটি রোজগার একদম বন্ধ। একদিকে যেমন যন্ত্রাংশের দাম বৃদ্ধি, অন্যদিকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে এবং এই জিনিসপত্রের দাম বৃদ্ধির সাথে এই সিএনজি গ্যাসের দাম বৃদ্ধি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখনই পেট্রোলের দাম বৃদ্ধি পায়, ডিজেলের দাম বৃদ্ধি পায়, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পায় কিংবা এই সিএনজি গ্যাসের দাম বৃদ্ধি পায়, তখন দ্রব্যমূল্য স্বাভাবিকভাবেই নিয়ম করে বাড়তে থাকে। রাজ্যে আপনারা দেখছেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, কিন্তু বিজেপি সরকার সম্পূর্ণভাবে নীরব। রাজ্যের মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীদের ফ্ল্যাক্স, তারা জয়ধ্বনি দিচ্ছে তারা ট্রিপল ইঞ্জিনের সরকার। দিল্লি থেকে নাকি কলস কলস টাকা আসছে, কিন্তু আমরা এই টাকা রাজ্যের মধ্যে দেখতে পাচ্ছি না। শুধু মন্ত্রীদের ছবি দেখতে পাচ্ছি আর বুলি দেখতে পাচ্ছি। ওই টুইট করছে আর সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলছে। আমরা দাবি করছি বিজেপি সরকার নামক কোন বস্তু যদি রাজ্যে থেকে থাকে, মানুষের এই যে দুর্দশা, এই দুর্দশার দিকে তারা নজর দিয়ে অবিলম্বে টিএনজিসি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই গ্যাসের দাম কমানোর জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে। আওয়াজ করেন কেন? শ্রমিক বিরোধী নীতি গ্রহণ করছে কেন রাজ্যের বিজেপি সরকার?
লড়াই 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 চাই। আপনারা শুনলেন সেখানে নেতৃত্বের বক্তব্য। সরাসরি সে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি করা হয়েছে এবং সরকারেরও সমালোচনা করা হয়েছে। বিজেপি পরিচালিত সরকারের আমলে কিভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে তার ব্যাখ্যায় সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন সেখানে কিন্তু নেতৃত্ব এবং তাদের পাশাপাশি তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়ে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি করেছেন। যদিও এই পর্যন্ত যতবার মূল্য বেড়েছে তারপর বর্ধিত মূল্য প্রত্যাহারের কোনো নজির টিএনজিসিএল রাখেনি। সুতরাং এবার তাদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।